এখন শুরু করছি ক্লাস 4 ইংলিশ। এর আগে অ্যাক্টিভিটি 1 আলোচনা করা হয়েছে, এখন অ্যাক্টিভিটি 2 আলোচনা করছি। Look at the pictures of the insects. লক্ষ্য করো নিচের পতঙ্গগুলির ছবি। ক্যান ইউ আইডেন্টিফাই দেম? তোমরা কি বুঝতে পারছো মানে এটা কোন ধরনের পতঙ্গ বুঝতে পারছো? অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন দ্য রাইট অর্ডার্স। এর যে ইংরাজি নাম আছে সেই শব্দগুলো এলোমেলোভাবে দেওয়া আছে। শব্দের মধ্যে যে লেটারগুলো আছে সেগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, সঠিকভাবে লিখতে হবে। যেমন এখানে LYF, এটা হবে FLY, ফ্লাই। ফ্লাই মানে মাছি। PASW, এটা হবে ওয়াক্স, WASP, ওয়াক্স মানে যেটাকে বলা হয় ভীমরুল, এই বলতা টাইপের আর কি। এরপরে আছে CIRKCT, এটা সাজিয়ে লিখলে হবে CRICKET, ক্রিকেট মানে ঝিঁঝি পোকা। এবার আসছি ম্যাচিংয়ে। অ্যাক্টিভিটি 3, ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিমেলস উইথ দ্য সাউন্ডস দে মেক। বাম দিকে বিভিন্ন পশুদের নাম দেওয়া আছে এবং ডান দিকে তাদের শব্দ, পশুগুলো কীরকম আওয়াজ করে, তাদের মুখের আওয়াজ কেমন, এই শব্দগুলো সাউন্ডগুলো দেওয়া আছে, ম্যাচ করতে হবে। কাউ, কাউ কী হবে? কাউ হবে মু, অর্থাৎ গরুর ডাককে মু বলা হয়। শিপ, শিপ ভেড়া, ভেড়ার ডাককে কী বলা হয়? ব্লিট। এরপরে হর্স, ঘোড়ার ডাককে কী বলা হয়? নেই, ঘোড়ার ডাককে নেই বলা হয়। স্নেকস, সাপ, সাপের ডাককে কী বলা হয়? হিস। টাইগার, টাইগার্স, বাঘের ডাককে কী বলা হয়? রোর, মানে গর্জন করা। আজ এ পর্যন্তই।